আমরা দেখুন যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমরা এখন যাব দুবরাজপুর, সেটা হচ্ছে দিদির বাড়ি। ওইখান থেকে আমরা যাব দুর্গাপুর আজ ঠাকুর দেখতে, ওই জন্য আজ রেডি হচ্ছে। এখান থেকে বাইক নিয়ে যাব, তারপর ওইখান থেকে 4 চাকাতে সবাই মিলে যাব। তো আমরাও দিদির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখুন এবার বেরোবো সব রেডি। হ্যাঁ চলো, যাবে না? চলো। আমরা এখন ভীমগড়ে ফেঁসে বন্ধুরা দেখুন ট্রেন আসবে, ওই জন্য ওয়েট করে আছি। তো আমরা ফাইনালি চলে এসেছি ওর দিদির বাড়ি। বন্ধুরা 5 কিলোমিটার আসার পরই আমার গাড়ির ডিস্কটা পুরো খারাপ হয়ে গেছিলো, মানে জ্যাম হয়ে গেছে। কোনো রকম পাথর দিয়ে পেছনে ডিস্কে ঠুকে এই জায়গায় বুদ্ধিটা একটা গ্যারেজের দাদাই দিল, ওকে ফোন করলাম, ওই বললো চলে এলাম, কোনো অসুবিধা এতটা হয়নি। দেখুন আমাদের গাড়িও চলে এসছে। কোথায় যাবে ঠাকুর দেখতে? ঠাকুর দেখতে বলো। তো এই যে ইয়েলো ড্রেস পরে আছে, ওটা হচ্ছে আমার ওয়াইফের দিদি। এখন 3 জনের পেছনে বসে আছে, গ্রিন কালারটা হচ্ছে ওর মামি শাশুড়ি। আমরা বন্ধুরা বেরোলাম এখন বিকাল 5টায়, দেখি কতক্ষণে পৌঁছাই। এখন তো আমরা এই বাজার পেরোচ্ছি, মাত্র সবে চাপলাম। হচ্ছে পাণ্ডবেশ্বরী ওভারব্রিজটা যাচ্ছি। বন্ধুরা দুর্গা পুজো, তার মধ্যে যদি আবার রাধাকৃষ্ণের মন্দির দিয়ে শুরু হয়, দেখতে একটা আলাদাই লাগে। দেখুন কত সুন্দর। আমরা বৃন্দাবনে প্রেম মন্দির চলে এসেছি দুর্গাপুরে। তো বন্ধুরা দেখুন অসাধারণ ভিউ, দেখে মনেই হবে না যে আমরা বৃন্দাবনে আছি না দুর্গাপুরে। তো দুর্গাপুরে যে এত সুন্দর থিম বানিয়েছে সত্যি দেখার মতন। এটা হচ্ছে যুব মহলের তরফ থেকে মন্দিরটা করানো হয়েছে। তো সাইডে আরও দেখুন কত সুন্দর সুন্দর ভিউ, কৃষ্ণের যে লীলা সেগুলো দেখানো হয়েছে। এটা 40তম বর্ষ, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ভেতরে মোটামুটি ভালো রকমই ভিড় ছিল। দেখুন কত সুন্দর কারুকার্যগুলো, খুবই সুন্দর, লাইটিংও খুব সুন্দর দেখার মতো, আর প্রতিমাটাও খুব সুন্দর বানিয়েছে। দেখুন দারুণ। কোলে নিয়েছে দাদা, মুনিকে কোলে নিয়ে দারুণ মুখরোচক। আমরা ফুচকা খেতে ঢুকলাম, পাপড়ি ফুচকা। বন্ধুরা ভিড়ে আওয়াজ আমার একদমই হয়তো শোনা যাবে না, ওই জন্য আমার কিছু কিছু জায়গায় ভয়েস ওভার করতে হয়েছে। আমরা সেকেন্ড চলে এসেছি এখন নবারুণে। তো দেখুন আপনার ভিউটা, কালারটা খুবই সুন্দর, নানা রকম কালারের অ্যানিমেশন হচ্ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর ভিড়ও এখানে খুব ভালোই ছিল। নবারুণ থেকে আমি বেরিয়ে গেছি, আইসক্রিম খাচ্ছি, গাড়িতে চাপ। তো নেক্সট আমরা চলে এসেছি অগ্রণী। প্রথমে আমরা দেখব প্রভাত সংঘ এবং তারপরে অগ্রণী আরেকটা প্যান্ডেল আপনাদের দেখাবো। আমার ভাইয়ের আরও যে মামা মেয়ে তাদের সাথে আমাদের দেখা হয়ে গেল এবং একসাথে দেখুন ওরা গল্প করতে লেগে গেছে। আমরা নেক্সট চলে এসেছি অগ্রণীতে। যে বন্ধুরা বাচ্চা করে নিয়ে ব্লগ করে এক্সপিরিয়েন্স এই প্রথমবার। প্যান্ডেলের ভেতরটা দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। তো ছোট ডিটেলিংয়ে পর্যন্ত খুব সুন্দর কাজ হয়েছে, সব কিছুই কড়ি মুক্ত এসব দিয়েই পুরো প্যান্ডেলের ভেতর ইন্টেরিয়ার আর সব কিছু মানে ডিজাইন করা হয়েছে। আমরা পয়সা বন্ধুরা অনেকটা হাঁটতে হয়, জন্য টোটো করেছিলাম। নেক্সট আমরা চলে এসেছি বন্ধুরা জাংশনের ঠিক পেছনে সিমেন্ট পার্কে। আপনারা দেখুন কত সুন্দর ভিউটা। সিমেন্ট প্যান্ডেলটা খুব ছোট, খুব বড় নয়, এবং ছোটোর মধ্যে খুব সুন্দর সাজানো। রবীন্দ্রনাথের যত কাব্যগ্রন্থ সেইগুলো উপরে সাজানো হয়েছে। বন্ধুরা রাত 9টা 9:30 বেজে গেছিলো, ওই জন্য ভাবলাম খেয়ে নিয়ে আমরা খেতে চলে এসেছি আগে রেস্টুরেন্টে। তো আমার ওয়াইফ কিছু খাবে না, তার কারণ ও আজ নিরামিষ, ওই জন্য বাইরে কোনো কিছুই খাবে না। আমার মেয়ে উমা শুধু খাচ্ছে জল, আর ওয়াইফ কিছু খাবে না, না খেলেই ভালো, আমারই টাকা বাঁচবে। উমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে এনেছিলাম। ও দেখুন এখন খেলছে টেবিলের তলায়। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে এসেছি চতুরঙ্গ দেখতে। আমরা ওদের 2 বোনকে জিজ্ঞেস করি ঠাকুর দেখে তোমরা ঠকে গেছো কিনা। তুমি ঠাকুর দেখে ঠকে গেছো? টায়ার্ড? তুমি টায়ার্ড? কেউ টায়ার্ড হয়নি, কিন্তু আমার পায়ে প্রচন্ড এবার ব্যথা করছে, চলতে এতটা পারছি না। নতুন
হচ্ছে চতুরঙ্গ মাঠ। তো মাঠের পাশে প্রোগ্রামও হচ্ছিল, আপনারা যেমনকি দেখছেন। এখনো মিউজিক শুনে নাচতে লাগিয়েছে। ঘোড়া। তো আমরা এখন চলে এসেছি উর্বশী, যেখানে অমৃতসরের গোল্ডেন টেম্পল করেছে। এখন আমরা এবার চলে এসেছি মারকোনে। কটা দেখলে? এখনো 5 আর বাড়ছে না, 5-এর পর আর বাড়ছে না। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর শেপকো, যেখানে হচ্ছে নগ্নগর্ভা, যেটার থিম। তুমি কেমন করে যাচ্ছ? মনে জেলে নিয়ে যাবে তোমাকে ধরে ধরে। এবার আমরা ফাইনালি চলে এসেছি দীঘার শঙ্করপুর, মানে সরি দুর্গাপুরের শঙ্করপুর, যেখানে থিম হচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দির। বন্ধুরা এখন দেখুন বাজছে রাত 2টো। এখন এই বাচ্চা মেয়েটি দেখুন এখনো পর্যন্ত জেগে খেলা দেখাচ্ছে, খুবই খারাপ লাগছে। আলটিমেটলি আমরা শেষে চলে এসেছি সেক্টর 2, এটাই আমাদের লাস্ট। তো বাড়ি আসছিলাম, দেখলাম একটা ট্রাক্টর রাস্তায় উল্টে পড়ে আছে। তো বন্ধুরা নিজের বাড়ি চলে এসেছি সকাল 9টায়। দুবরাজপুর এসেছিলাম ভোর 4টে, 2 ঘন্টা রেস্ট করে তারপরে এই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এবার স্নান টান করে রেডি, এবার একটু রেস্ট করব। আপনাদের জন্য বন্ধুরা অনেক কষ্টে ভিডিওটা বানিয়েছি, যাতে করে সবাই দেখতে পান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আমি আমার মতন করে ভিডিওটা বানিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।